Hey guys, good evening. Welcome back to our channel which is Deepa Mujumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। যেরকম কি লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আজকে বর্তের ব্লগ নিয়ে আসব, যেটা 1 মাস পর নিউবর্ন বেবি আর তার মায়ের সাথে পুজো আর্চা করা হয় সেটাই। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই, মিষ্টিমণি এখানে পুজো করছে। তো কি পুজো করছে সেটা এক্ষুনি বলছি। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। যেহেতু তোমাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি, তোমরা জানো যে মিষ্টিমণির মা আর এই পৃথিবীতে নেই। তো মিষ্টিমণি যে 4 দিনের দিন যে কাজটা করার কথা ছিল, চতুর্থীর দিন বা চতুর্থ পুরক যেটাকে বলে, তো সেটা তো আমাদের শোধ ছিল, তার জন্য করতে পারিনি। তো সেই আমাদের কামানোর পর ওই দিন সকাল সকাল মিষ্টিমণি এই রিচুয়ালটা ফুলফিল করে। মায়ের নামে যা যা অর্ঘ্য দেওয়ার থাকে, যা ভুজ্জি দেওয়ার থাকে, যা 5 ফল দান করার থাকে, কাপড় চোপড় দান করার থাকে, বা দান যেটা করতে হয় মেয়েদের যে কাজটা থাকে, তো সেই কাজটা মিষ্টিমণি আজ করলো। তো ভাবো আমাদের ফ্যামিলির সিচুয়েশনটা কেমন ছিল। এত ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, ভালো খবর খারাপ খবর সব কিছু মিলেমিশে, তার মধ্যে মায়ের হাত ভাঙা, তার শরীর খারাপ, এর অবস্থা খারাপ, কি বলবো তোমাদের। এই পুরো গোটা একটা মাস না আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। তারপর এখানে আদু বসে গেছে, আদু কাজ করছিল। যারা নাতি আর নাতনি, নাতিদের নাকি ছাতি দান করতে হয় আর নাতনিদের আই থিঙ্ক লাঠি দান করতে হয়। তো আদু বসে ওর দিদার নামে পুজো আর্চা করছিল, তারপর একটা ছাতি দান করে দিদার নামে। তো এই রিচুয়ালগুলো করছিল। একসময় ভাবলে সত্যিই ভীষণ খারাপ লাগে। হ্যাটস অফ টু মিষ্টিমণি। মিষ্টিমণির পক্ষে কতটুকু কষ্ট বা কতটুক হার্ড হয়েছে ভাবো, যে আজকে পুরো গোটা একটা মাস ধরে নিরামিষ খেয়ে গেছে। মায়ের যে কাজটা 4 দিনের দিন করার কথা ছিল, আজকে পুরো গোটা একটা মাস পর সেই কাজটা করছে। তার মধ্যে এই মায়ের সব শেষ কাজ শেষ হয়ে গেছে, যেমন শ্রাদ্ধ, বৈষ্ণব সেবা, তারপর মাছ স্পর্শ, যা যা ছিল মায়ের শেষ কাজ, সেখানেও যেতে পারিনি, সেখানে গিয়েও অ্যাটেন্ড করতে পারিনি। কতটুকু কষ্ট হতে পারে ভাবো। এই পুরো গোটা একটা মাস না আমাদের ফ্যামিলির জন্য যেন ঝড় তুফান এসে দাঁড়িয়েছিল, জানো। মায়ের এদিকে হাত ভেঙে গেছিল, যা না তাই কাণ্ড। তো সিরিয়াসলি লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, যে কখন জীবনে কেমন সিচুয়েশন এসে দাঁড়ায় কেউ বলতে পারে না। যে আজ ভালো তো কাল খারাপ, তো কাল খারাপ তো পরশু ভালো, তো ভালো খারাপ মিলেই সংসার আর জীবন। তো আমি সবসময় বলে থাকি, জীবনে যখনই যেরকম সিচুয়েশন আসে না, তো সিচুয়েশন অনুযায়ী না নিজেকে সেই জায়গায় নিয়ে দাঁড়া করানোটা খুবই দরকার। তো যাই হোক, এখানে তোজো বনু নিউ বর্ন বেবি, তার চুল কাটা হচ্ছে, পরিষ্কার হচ্ছে, আজকে ওরা কামানো হচ্ছে। তো যদি আমি কিছু ভুল ওয়ার্ড ইউজ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, সঠিক ওয়ার্ডটা আর খুঁজে পাচ্ছি না আমি, আর হয়তো ভুলও বলতে পারি। তো যাই হোক, এখানে ছোটোমণি বা বেবিটাকে নিয়ে বসে আছে আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এবার আমাদের একটা রিচুয়াল আছে বা নিয়ম আছে, যেখানে স্নান করার পর, পরিষ্কার হওয়ার পর বাচ্চাটাকে এখানে একদম আলতো করে রেখে দেওয়া হয়, তারপর বাড়ির কেউ কুলে তুলে নেয়, তার সাথে সাথে একটু গঙ্গা জলের ছেটা দেওয়া হয়। তো যা যা নিয়ম আছে, নিশ্চয়ই এই নিয়মের পিছিয়ে কিছু না কিছু মানে আছে। তো সেই সবে আমি আর যাচ্ছি না। এবার ব্রুনোর রিয়াকশনটা দেখো শুধু। এটা ডড বাচ্চা গো, এটা ঢড নন্টন গো, এটা ঢড বাচ্চা গো, আয়ো
যার জন্য আমার বাড়িতে গিয়ে কয়েকদিন থাকা আমার মায়ের জন্য। মায়ের তো হাতটা ভেঙে গেছে, তোমরা সবাই জানো। তো মাকে এখানে স্নান করিয়ে দিচ্ছি। এই কয়েকদিন যে ছিলাম মাকে খুব যত্ন আদি করার চেষ্টা করেছি, হয়তো পুরোপুরি করতে পারিনি, বাট যতটুকু করার ততটুকু চেষ্টা করেছি। এখানে হচ্ছে বর্তের দিন সকালবেলা, যেখানে রূপসী পুজো হয়, ব্রাহ্মণ চলে এসছে, এসে পুজো আচ্চা করছে। আর এত দিন পর বাড়িতে পুজো আচ্চা হচ্ছে, কি যে ভালো লাগছে বিশ্বাস করো। সব কিছু ধোয়াধুয়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আর খুব সুন্দর করে পুজো আচ্চা হচ্ছে। ইভেন কি ঠাকুর ঘরটাও দেখতে কি ভালো লাগছে। কাকিমণি ঠাকুর ঘরে গিয়ে ঢুকেছে একটা মাস পর, বলছে কি ঠাকুরের উপরে নাকি পুরো ধুলো পড়েছিল, কি যে খারাপ লাগছিল না। তো সব কিছু ধোয়াধুয়ি করে পরিষ্কার টরিষ্কার করে এবার ঠাকুরকে আজকে সুন্দর করে ফল মিষ্টি দিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে পুজো দেওয়া হয়েছে। আর আমার মা তো ভীষণ খুশি, বলছিল এতটা দিন ঠাকুর নাকি কষ্ট পেয়েছে। আর ঠাকুরের যে হাতে বা বুকে যাই বলো, পদ্ম ফুলটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমাদের গাছের পদ্ম ফুল। যেই পদ্ম ফুলটা তোমরা দেখলে যে লাস্ট ব্লগে দেখিয়েছি আমরা পড়া ভেজে খাচ্ছিলাম, তো আজকে ফাইনালি পদ্ম ফুলটা ফোটা সার্থক হলো, ঠাকুরের চরণেই গেল। এবার পুজো আচ্চা হচ্ছে। ছোটোমণি এবার বেবিকে কোলে নিয়ে বসে পুজো করছে আর অঞ্জলি দেবে রূপসী মায়ের চরণে। এটা নিয়ম আছে, নতুন বাচ্চাকে কোলে নিয়ে নাকি অঞ্জলি দিতে হয়। ঠিকই, বাঙালির কত যে নিয়ম, আর সব কিছু নিয়মের পিছিয়ে কিছু না কিছু মানে সত্যি লুকিয়ে থাকে, আমরা হয়তো ঘেঁটে দেখি না, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর একটা সবার থেকে বড় আর বিশাল বড় আর ইম্পর্টেন্ট কথা, আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা সবাই ওকে খুব আশীর্বাদ করো। ওদের দু বোনকে, মাকে, বাবাকে, নিউবর্ন বেবিকে, দু বোন মানে নিউবর্ন বেবি, তোজো, সবাইকে খুব আশীর্বাদ করো। ওরা যেন সুস্থ শরীরে খুব ভালো করে জীবন যাপন করতে পারে আর জীবনে যেন খুব বড় হয়, ভালো মানুষের মতন মানুষ হয়, সেটাই বলছি। আর আশা করি কারোর যাতে কোনো নজর না লাগে, বাচ্চাটা যেন সত্যি খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো যাই হোক, পুজো আচ্ছা শেষ। এবার ছোটোমণি কুলো মাথায় করে ওই গাছতলায় যাবে, রূপসী গাছতলায় গিয়ে পুজো করবে। এটাকে ঠাট বলে, তো দুটো ঠাট নেওয়া হয়েছে না একটা ঠাট নেওয়া হয়েছে, আই রিয়েলি ডোন্ট নো। তো যাই হোক, আমি এগুলো বুঝি না গো, সত্যি কথা, মাদের মুখে যা শুনি তাই বলি। তো এখানে পুজো করে এসে সিঁদুর খেলা হয়, একে অপরকে সিঁদুর পরিয়ে দেয়। আর এদিকে আমার বর বাড়িতে ছিল, আর তোজো আমার বরকে পুরো সিঁদুর দিয়ে ভূত সাজিয়েছে। তাও কার কথা? আমার মায়ের কথা। শাশুড়ি মা হয়তো ঢং তামসা করতে পারে না, তো ওইদিকে তোজোকে শিখিয়ে দিয়েছে যে জিজাজিকে বল বসতে, আর জিজাজির মুখে ইচ্ছে করে সিঁদুর লাগিয়ে দেয়। এই দেখো কি অবস্থা। আর সানডে থাকায় খুব ভালো হয়েছে, আমার বরটাও পুরোটা দিন ছিল ওখানে আর খুব ভালো টাইম স্পেন্ড করতে পেরেছে। এবার আরেকটা রিচুয়াল, পুজো আচ্চা শেষ, সব কিছু শেষ, প্রসাদ টসাদ খাওয়া শেষ। এবার বর্তের দিন যে রান্না বাড়া হয়, যে মানুষজনকে নেমন্তন্ন করা হয়, তো সেখানে গিয়ে খুন্তি নাড়তে হয় বাচ্চাকে কোলে নিয়ে। যারা তোজোর ব্লগ দেখেছো তোজোর জন্মের পর, তো তাদের জানা আছে, অলরেডি আমি শেয়ার করেছি। আর এই যে আমার নতুন একটা সালোয়ার, যেটা আমার বর আমাকে পুজোতে গিফট করেছিল, তো সেটা আমি কলকাতা নিয়ে গেছিলাম, কলকাতা ঘুরে এসছে, বাট পরা হয়নি। তো আমি গেছি, আমার সালোয়ারটাও গিয়ে ঘুরে এসছে, বাট পরা হয়নি। আজকে এত ভালো সালোয়ার পরেছি, কবে পরবো, পরার আর সুযোগই পাচ্ছিলাম না, তো তার জন্য পরে ফেলেছি। এবার সবাই একের পর এক যারা নেমন্তন্ন ছিল সবাই আসছিল। এদিকে আমার শাশুড়ি মাও চলে এসছে, শাশুড়ি মাও হসপিটালে গিয়ে দেখে এসছিল, আর আজকে গিয়ে ফাইনালি আবার দেখলো, ভালো করে খুলে নিল। চুলটা ফেলে দেয় বাচ্চাদের, জানি না কেন, কী যে খারাপ লাগে জানো। আর আমার মায়ের অবস্থা দেখো, ভালো করে তৈরিও হতে পারিনি এই হাতের যন্ত্রণার জন্য। তো যাই হোক, মা বলছিল আমাকে দেখতে বিচ্ছিরি লাগছে, বেশি ব্লগ করিস না। আমি বললাম কেন করব না, তুমি আজকে মন খারাপ করে বসে থেকো না, যা পড়ে আছো তাতেই তোমাকে ভালো লাগছে। তো বড় আবার মাকেও সেই কথাটাই বলছিল, এগুলো নিয়েই খুব হাসাহাসি হচ্ছিল। তো এবার একের পর এক সবাই খাওয়া দাওয়া করছিল, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, ননদ রাত্রিবেলা এসেছিলো, বিকজ ওর স্কুল ছিল ইন দ্য সেন্স সানডের দিন একটা মিটিং ছিল আর কি স্কুলে, তো সেটাই আর কি। তো ওইখানে সবাই মিলে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর খাওয়া দাওয়া করার পর এদিকে আমার শ্বশুরমশাই বেবিটাকে কোলে নিল, কী যে মিষ্টি লাগছিল দেখতে। সবাই মিলে বসে সুন্দর করে একটা জমিয়ে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। অনেক দিন পর এমন ফ্যামিলি টাইম আমরা সবাই মিলে স্পেন্ড করলাম।
ছোট দিনের বেলা দেখতে দেখতে কি করে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা বলতে এই 5টা নাগাদ ধরো বাজে। এতজন লোকেজন খাওয়া দাওয়া তো বিকেল তো হয়েই যায় বলো। এইবার হচ্ছে লাস্ট ব্যাচ। তো মাকে আমরা জোর করে বসিয়ে আগে আগে খাইয়ে নিয়েছিলাম। তারপর মা এই ভাঙা হাত নিয়েই সবাইকে টুকটাক করে মানে পরিবেশন করছিল। কত হাতে হাত গুটিয়ে বসে থাকবে এত কামকাজের লোক। তো এবার সবাই মিলে বসে এখানে এই যে মেইন যে ক্যারেক্টার তাকে খুব আদর করা হচ্ছিল, চটকানো মটকানো হচ্ছিল। আর এখানে পরের দিন একটা নিয়ম আছে আবারও, যে ঘরটাতে পুরো গোটা একটা মাস থেকেছিল সেই ঘরটাতে নাকি একটা ঘর দেবতাকে ভোগ লাগাতে হয়। তো ছোটোমণি নিজের হাতে রান্নাবাড়া করে এই ভোগটা লাগিয়েছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।